والله انا كلام انا ركبتي هو قالوا لا لا رو ما في مشكله هذا كل بايكر في موجود আর সকালে সূর্যোদয় লেকের পাড়ে যেটা আসলে দেখতে খুবই মনোরম এবং অনেক সুন্দর আর আসলে এই লেকের পাড়ে খুবই কুয়াশায় এই মুহূর্তে জমে গিয়েছে ওয়াও মারাত্মক সুন্দর আসলে গাইস রাঙামাটি বারবার আসতে ইচ্ছে করে একটা মাত্র কারণে সেটা হচ্ছে রাঙামাটির ভিউটা আসলে আলাদা এই ধরনের একটা মনোরম পরিবেশে পাহাড়ের মধ্যে পাহাড় সাথে হচ্ছে লেক দুইটাই আসলে মিলে আমাদের খুবই আনন্দ লাগতেছে তার সাথে বেশি আনন্দ লাগতেছে যে সব প্রিয় মানুষকে দেখতেছি এই গাইস আসসালামু আলাইকুম সাথে আছি মেহেদি রাকিব আজকে আমরা হচ্ছে আমার রাইডিং ক্লাব অর্থাৎ ওয়াইটস থেকে যাচ্ছি হচ্ছে কাপ্তাই এটা হচ্ছে বার্গি লেকে সো ভাই দাদা সবাই জলদি চলে এসেছে আমার সাথে ইনশাআল্লাহ দেখা হচ্ছে চট্টগ্রাম ওয়াইটসি আমরা রওনা দিয়েছি কাপ্তাইয়ের পথে যেটা হচ্ছে বিশাল লম্বা সারিতে আমরা হচ্ছে কাপ্তাই পথে যাচ্ছি সো আশা করি খুবই এনজয় হবে আজকের ট্যুরে আজকে যদিও আমাদের কেজুয়াল একটা ট্যুর সব ভাই ব্রাদার হচ্ছে একসাথেই আছি ইনশাআল্লাহ রাতে ক্যাম্পিং করব আজকে সুন্দর মুহূর্তগুলো সবার সাথে শেয়ার করব সবাই আমাদের সাথেই থাকবো আমরা হচ্ছে সকালে নাস্তা করার জন্য সেই পাহাড়তলির আয়োজন চলে এসেছি সো এখানে নাস্তা করবো আমরা নাস্তা করে আমরা হচ্ছে আবার আমরা টান দিব আচ্ছা এখন আছি 3টা বাইক আমাদের সাথে আরো প্রায় 40+ বাইক এখনো আমাদের সাথে আসে নাই যার আমরা ছবি তোলার জন্য সামনে একটা প্লেস দেখে দাঁড়িয়ে গিয়েছি ফরেনার কথা কিভাবে বলে والله انا كلام انا ركبتي هو قالوا لا لا رو ما في مشكله هذا كل بايكر في موجود ورا في موجود كله رو على طول هذا كفتاي هذا ট্যুর هذا এটার বাংলা কি আমি কাতারে ছিলাম আমি এখন কাপ্তাই যাচ্ছি আমার টিমকে নিয়ে তো ওরা খুশি হয়ে বলতেছে না কথা কি সেনাবাহিনী বুঝতে পারছেন সবাই হচ্ছে এখন একটা ফটোশুট করবো এখানে ফটোশুট করে আমরা এখন কাপ্তাইয়ের পথেই আছি যদিও কাপ্তাই পৌঁছানো একটু আসলে গ্রুপ ট্যুর হওয়ার কারণে একটু লেট হচ্ছে তো সবাই ইনশাআল্লাহ ফটো তুলে খুব দ্রুত আমরা সামনে চলে যাবো তো গাইস ফাইনালি আমরা হচ্ছে সেই সেনাবাহিনীর চেকপোস্ট পাড়ি দিয়ে এখন আমরা চলে এসেছি হচ্ছে সেই রাঙামাটির পথে তো আমাদের হচ্ছে এখনো আশা করি আরো 10 থেকে 15 মিনিট সময় লাগবে আসলে এই রাস্তাটা আসলে বলা যায় রাইড করে খুব একটা ফিল পাওয়া যায় অর্থাৎ পাহাড়ের যে ফিলটা সেটা আসলে এখানে আসলে পাওয়া যায় কারণ রাঙামাটি ঢোকার যে প্রথম রাস্তা আসাম বস্তির কাপ্তাই হয়ে এই রাস্তাটা আসলে অনেক বেশি সুন্দর আমি যদিও এর আগে অনেকবার এসেছিলাম আজকে অনেকগুলো গাড়ি একসাথে যাচ্ছিলাম আসলে তো আজকের ফিলিংটা একটু অন্যরকম ওয়াও মারাত্মক সুন্দর আসলে গাইস রাঙামাটি বারবার আসতে ইচ্ছে করে একটা মাত্র কারণে সেটা হচ্ছে রাঙামাটির ভিউটা আসলে আলাদা পাহাড়ে যতবার ভ্রমণ করবেন তার থেকে আপনি রাঙামাটির ভিউটা রাঙামাটির পাহাড়ের ভিউটা সব থেকে বেশি আলাদা পাবেন বাইকারদের মনটা আসলে এখানে আসলে জুড়িয়ে যায় বলা যায় কাপ্তাই বা রাঙামাটি আসবেন কাপ্তাই বা রাঙামাটি আসার পরে এখানকার কর্নারিং করার সময় অর্থাৎ বাইকের আঁকাবাঁকা রাস্তাগুলো যখন আপনারা রাইড করবেন তখন যদি কোনোরকম একটু আপনার কনফিডেন্স ফেল হয়ে যায় আপনি একবার সোজা সেই 1000 ফিট নিচে পড়ে যাবেন আসসালামু আলাইকুম গাইস তো আমরা এখন আছি সেই রাঙামাটির লেকে পাড়ে আছি যেটা হচ্ছে এশিয়ার বৃহত্তম লেক বলা হয় কাপ্তাই হ্রদ আমরা এখন এই মুহূর্তে আছি যেটা হচ্ছে নীল জলরাশি পানি সো এই পানিতে আমরা আজকে গোসল করবো এদিক থেকে আমাদের অন্য ভাইরা আছে আমরা এখন একটু কাইটিং করবো সামনে যাব সামনে গিয়ে দেখা যাক আপনাদের সাথে এই মজার মুহূর্তটা শেয়ার করবো রাঙামাটি বে কাপ্তাই যারা আসেন তারা হচ্ছে এই কাইটিংটা না করলে আসলে এখানকার ফিলিংটা বুঝতে পারবেন না কারণ সেই নীল জলরাশির মাঝে যখন আপনি কাইটিং করবেন প্রাকৃতিক যে সৌন্দর্যগুলো থাকবে চারপাশে যেমন আমাদের পিছনে দেখতে পাচ্ছি পাহাড় পর্বত এবং ব্রিজ যেটা আছে এবং আমরা যে রিসোর্টে এসেছিলাম সেই রিসোর্টের পিছনে পাখি হারে কাপ্তাইতে লেকের যে পানি আছে সেই পানিগুলো আসলে এতটাই স্বচ্ছ পানিগুলো নীল দেখার কারণ কি আপনারা জানেন সেটার একমাত্র কারণ হচ্ছে আমরা জানি আমাদের আকাশ নীল সো আকাশ নীল থাকার কারণে এখানকার পানিটা আসলে এতটাই পরিষ্কার বলা যায় যার কারণে হচ্ছে সেই আকাশের নীলের যে রশ্মিটা পড়ে সেই রশ্মিটার কারণে আসলে আমাদের পানিগুলো এখানকার নীল দেখা যায় তো গাইস আমরা এখন সেই লেকের যে একটা মাঝখানে যে ছোট্ট একটা দ্বীপের মতোই আছে সো আমরা এখন এখানে আছি সেই কাপ্তাই লেকের পানি আসলে এতটা স্বচ্ছ যে আপনাদের সাথে এই পানির নিচে কি আছে সেটা পর্যন্ত দেখা যায় আপনাদের সাথে আজকে গাইস এটা শেয়ার করুন সবাই একটু দেখতে থাকুন
এটা হচ্ছে সেই টাইটানিকের ধ্বংসাবশেষ। যারা হচ্ছে টাইটানিকের ফিল নিতে চান তারা এখানে আসতে পারে। ওই যে টাইটানিকের মাথা, আর পিছনের মাথা অনেক গভীর করে আছে টাইটানিকে। আরেকটা খুঁজে পাওয়া যায় না, যেটা খুঁজতে গিয়ে কিছুদিন আগে এক সাবমেরিন ধ্বংস হয়ে গেছিল। তো গাইস আমরা হচ্ছে দুপুরের খাবার শেষ করে এখন হচ্ছে সেই বার্গি লেক পারে আমরা যাচ্ছি, যেখানে হচ্ছে আজকে রাতে আমরা ক্যাম্পিং করব। ওয়েলকাম টু বার্গি লেক ভ্যালি। সো গাইস আমরা হচ্ছে এই মুহূর্তে বার্গি লেক ভ্যালিতে প্রবেশ করছি, যেটি হচ্ছে কাপ্তাই পার্শ্ববর্তী একটি এলাকা। তো আমাদের সাথে সকল ভাই ব্রাদার যদিও চলে এসেছে, তো আমরা এখন এখান থেকে বার্গি লেকে চলে যাচ্ছি। তো আমাদের এই আজকের এই ট্যুরটার রাতে যে এখানে আমরা স্টে করবো, নাইট স্টে করবো, সেটি হচ্ছে এই জায়গাটি। একটু অফরোডিং যদিও, বাট আশা করি আমরা সকলেই এখান থেকে যেতে পারবো। তো আমরা অলরেডি চলে এসেছি আমাদের সেই আকাঙ্ক্ষিত বার্গি লেক, যেখানে হচ্ছে আমরা আজকে ক্যাম্পিং করব। আর এই যে ক্যাম্পিংয়ের তাবগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমাদের জন্যই রাখা হয়েছে। আশা করি আমরা এখানে রাতে স্টে করবো এবং সুন্দর একটা সময় কাটবে আমাদের। বাম পাশে হচ্ছে লেক এবং এদিক থেকে হচ্ছে আমাদের পাহাড়। তো লেকের মাঝখানে যে সুন্দর যে মনোরম দৃশ্য আছে, সেগুলো আজকে দৃশ্য উপভোগ করতে করতে আমরা রাতে হচ্ছে সবাই একসাথে এনজয় করব। তো গাইস আমরা এখন যে রিসোর্টটা আছি এটা হচ্ছে বার্গি রিসোর্ট। আর আজকে আমরা যে এলাকাটাতে আছি এখানে হচ্ছে চারপাশে লেকের যে পানি, আর আমরা মাঝখানে একটা দ্বীপের মতোই বলা যায় আছি। সো এই জায়গাটার আসলে বেশি সুন্দর। আর সন্ধ্যা নামার আগে আসলে এখানে ঠান্ডা পড়ে গেছে। আমরা আশা করি রাতে অনেক বেশি ঠান্ডা হয়তো আমাদের জন্য প্রবলেম হয়ে যাবে। তো আমাদের যদিও পর্যাপ্ত শীতের জন্য আমরা পোশাক নিয়ে এসেছি। তো গাইস আমরা হচ্ছে এখন সেই বার্গি রিসোর্টে সন্ধ্যার নাস্তা করার জন্য চলে এসেছি। তো এটাই হচ্ছে সেই বার্গি রিসোর্ট। এখানে আমরা হচ্ছে রাতের হচ্ছে নাস্তা করব সন্ধ্যায়। তো সন্ধ্যা নাস্তা করার জন্য এই জায়গাটা আসলে খুবই চারপাশে লাইট সজ্জায় সাজানো হয়েছে। নানা উৎসবমূলক পরিবেশে আজকে আমাদের সেই ক্যাম্পিং প্রোগ্রামে সন্ধ্যা নাস্তা করা হচ্ছে একসাথে সবাই। তো ভাই ব্রাদার সবাই অনেক এনজয় করার চেষ্টা করতেছে, আমরা সবাইকে উৎসাহ দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ। তো গাইস এখন রাত্র এই মুহূর্তে টাইম হচ্ছে রাত 8:30 সময়। সো ওয়াইআরসির ব্যানারে আজকে আমাদের এই প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে চট্টগ্রাম ওয়াইআরসি। সো এখানে আমাদের দেখতে পাচ্ছি প্রায় 25টা তাবু আছে আমাদের, এবং সকল ভাই ব্রাদার যার যার মতো করে হচ্ছে এনজয় করার ট্রাই করছেন। কেউ ক্রাম খেলছেন, কেউ হচ্ছে আড্ডা দিচ্ছেন, বা কেউ অন্যান্য গান শুনছেন বা গান গাচ্ছেন। সো আসলেই বেশি একটা মজার মুহূর্তে আসলে বলা যায়। আর আজকে এখানকার আবহাওয়াটা একটু বেশি ঠান্ডা বলা যায়, যার কারণে ক্যাম্পেইনের যে ফিলটা সেটা হচ্ছে এখানেই পাওয়া যায়। মুহূর্তে আমরা সেই বার্গি লেকের পাশে আছি। তো এখানে আমরা হচ্ছে রাতে ডিনারের জন্য আমরা অলরেডি আমাদের সকল ভাইরা মিলে বসে গিয়েছি। তো আর এখানে সেই আমাদের বারবিকিউ পার্টি হচ্ছে, আমরা সবাই একসাথে বসে গিয়েছি, আমরা এখানে একসাথে খাবো। সো আজকের এই ট্যুরটা অনেক মজা হতে যাচ্ছে, কারণ আমাদের পার্শ্ববর্তী যে চট্টগ্রামে সেখানে অনেক গরম, বাট এখানে অনেক ঠান্ডা থাকা সত্ত্বেও আমরা অনেক মজা করছি আসলে এখানে। সো আমাদের এই চট্টগ্রাম ওয়াইআরসির যে অন্যতম একজন অ্যাডমিন হিসাবে আছেন আমাদের শোয়েব ভাই। সো আসলে শোয়েব ভাইকে জানতে চাইবো যে আমাদের আজকে এই ট্যুরটা কেমন এনজয় করছেন। আসলে খুব আলহামদুলিল্লাহ, কারণ আজকে আমাদের আপনারা সবাই ভাই ব্রাদার মিলে আসছি, সবাই এনজয় করতেছি এই ধরনের একটা মনোরম পরিবেশে, পাহাড়ের মধ্যে, পাহাড় সাথে হচ্ছে যে লেক, দুইটাই আসলে মিলে আমাদের খুবই আনন্দ লাগতেছে। তার সাথে বেশি আনন্দ লাগতেছে যে সব প্রিয় মানুষকে দেখতেছি, আমাদের মধ্যমণি জনাব কাজী মোহাম্মদ জসিমউদ্দিন ভাই, আমাদের বিপ্লব ভাই, শাহরিয়া ভাই, সবাই মিলে আসছি, এটা হচ্ছে খুবই আনন্দিত। তো আজকে জসিম ভাই এতগুলো বাইকারদের একসাথে করে নেওয়ার পিছনে আসলে আপনার উদ্দেশ্য কি ছিল, বা আসলে আপনি কি? আসলে আমি যার খাতে এই আমাদের রিভিউ নিচ্ছে সে হলো বাংলাদেশের একজন হার্টবিট মেহেদি ভাই, আমার ওয়াইআরসির একটি মেম্বার। আসলে আমি খুব এক্সাইটেড, কারণ আমি বাইকারদের মাঝখানে যে আজকে আমি নিজে আসলাম, আচ্ছা, এসে এই যে 60+। না আসলে আমাদের অনেক দিনের চাওয়া ছিল যে আসলে জসিম ভাই আমাদের সাথে একটা ট্যুর দিবে। লাস্টে আমরা এই প্রপোজালটা দিয়েছিলাম, তো আপনি আসার জন্য আসলে এই জন্য অসংখ্য ধন্যবাদ। এই ধরনের ট্যুর একটা কাছে নিয়ে আসে, আমরা আরো কাছে চলে আসছি। আপনার কাছে জানতে চাইবো আসলে এতগুলো বাইকের একসাথে দেখার পর আসলে আপনার অনুভূতিটা কেমন? অবশ্যই খুব ভালো লাগতেছে, যেহেতু চিটাগাং ওয়াইআরসির সব ভাই ব্রাদাররাই আমার খুব কাছের, খুব ভালোবাসার, খুব প্রিয়। তো আসলে এই যে 60+ ভাইদেরকে নিয়ে আমরা এখন আছি কাপ্তাই বার্গিতে। তো আসার পথে যদি আমরা ইজোরে দুপুরে খাবার খেয়েছি, এবং পথে আমরা নাস্তা করছি, এবং দুপুরে ইজোরে আমরা সাঁতার কাটছি লেগে। তো সব মিলিয়ে খুব ভালো লাগছে, আশা করি আরও ভালো লাগবে। রাত অনেক বাকি, মজা করার সময় এখন অনেক আছে। এতগুলো বাইকের আসলে 50 থেকে 60টা বাইক একসাথে আসা আসলে অনেক বেশি টাফ হয়ে যায়, তারপরও আমরা সবাই একসাথে খুব সুন্দরভাবে এসেছি। তো ইনশাল্লাহ চট্টগ্রাম ওয়াইআরসি এই ধরনের প্রোগ্রাম আসলে পরবর্তীতে অ্যারেঞ্জ করবে।
আহা গুড মর্নিং গাইস, আসসালামু আলাইকুম, শুভ সকাল। এখন হচ্ছে সকাল প্রায় 7টার কাছাকাছি। সো আমরা এখন ঘুম থেকে উঠলাম আসলে এখানে, আর আমরা এখন বারগিজি লেকের পাড়ে আছি। আর আসলে এই লেকের পাড়ে খুবই কুয়াশায় এই মুহূর্তে জমে গিয়েছে। আর সকালে সূর্যোদয় লেকের পাড়ে, যেটা আসলে দেখতে খুবই মনোরম এবং অনেক সুন্দর। আমরা অলমোস্ট সবাই ঘুম থেকে উঠে গিয়েছি আসলে। আর সকালের যে আজকে প্রাকৃতিক আবহাওয়াটা আসলে বেশি মনোরম বলা যায়। কাকডাকা ভোরে হয়তো এখনও সবার ঘুম থেকে জাগেনি, তো আমরা আসলে এসেছি এখানে পরিবেশটাকে উপভোগ করার জন্য। তো আসলে রাতটা যে কেটেছে আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে, কারণ হচ্ছে একটু ঠান্ডা ছিল যদিও আমাদের। তো আমরা যদি পর্যাপ্ত শীতের পোশাক বা অন্যান্য সামগ্রী নিয়েছি, আমাদের কোনো সমস্যা হয়নি। গতকালকে রাতে আমরা সবাই অনেক এনজয় করেছি, অনেক মজা করেছি। আর আজকের এই সকালটা হচ্ছে যার মধ্যে আমাদের আজকের এই ট্যুরটা এখানে শেষ হচ্ছে। আমরা একটু পরে নাস্তা করব, নাস্তা করে আমরা যে যার মতো করে সবাই একসাথে চট্টগ্রাম ব্যাক করবো। সকালের মধ্যে দিয়ে আমার আজকের এই ট্যুরটা আমাদের এখানে শেষ হচ্ছে। তো এই ট্যুরটা কেমন লেগেছে সবাই আশা করি আমাদের লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। তো আমাদের পরবর্তী কোনো নেক্সট ট্যুর হয়তো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।